আহ, এই তো তো আগের ভিডিওতে দেখিয়েছিলাম। হ্যাঁ, হাসাই তো, হাসি না হাসা দেখেই তো এত ওজন। আগের ভিডিওতে দেখেছিলেন বাবা আমি রিজিক দিয়ে বাজারে একটা হাঁস কিনে নিয়ে এসেছি, রাজহাঁস। 2300 টাকা দিয়ে প্রায় সব সহ ওজন ছিল 4.5 কেজি বলছিল। তো এখন তো কাটার পর এখন ওজন করা হয় নাই, মাত্র পরিষ্কার করে দিয়েছে। পরিষ্কার করে এখন মা কাটতেছে। পাটা কেটে না লাগে, একা পারবেন? রাখেন, এবার পাখা দিলাম। হ্যাঁ, তো মা কাটতেছে বিশাল বড় হাঁস, মা কাটতে পারতেছে না। এই যে আমার শাশুড়ি কাটছে এখানে। এই যে এখানে কলিজা। কলিজা এত ছোট কেন মা? কলিজা এত ছোট কেন? আর একটা কলিজা আছে মনে হয় নাকি? হ্যাঁ, ও আছে, এখানে একটা আছে আর একটা পিস আছে, তাই না? কোথায় ছেড়ে রাখছে? ভাবি কই? দেখেন আপনাদের আর একটা বিষয় দেখেন, এত পরিমাণ তেল, নাড়িতে পর্যন্ত এরকম তেল দেখাচ্ছে। দেখেন এই যে মা কাটতে পারতেছে না, তাই না মা? হচ্ছে না। হ্যাঁ, দেখে মা একটু তাকান এদিকে। ছোট করে নিয়ে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছোট ছোট করে ইয়ে করে দেন। আবার ইয়ে মানে পুরাতন হাঁস, তাই না মা? এই যে হাঁস কাটাটাও আপনাদের দেখিয়ে দিলাম। আমার শাশুড়ি বাবা হাঁস কাটে, অনেক বড় হাঁস, প্রায় কেটে একদম 3.5 কেজি ওজন হবে সম্ভবত, সব কিছু বাচ্চা দেওয়ার পরেই। তো কেন আমার ধরো 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 ধরো। এই যে দেখেন এত বড় হাঁস, আমার শাশুড়ি একা পারছে না। এই যে মুস্কান আসছে, মা মেয়ে দুজন মিলে হাঁস কাটতেছে। এই যে এখানে কাটা হয়েছে 2 রান। মা হাঁপতে গেছে, আমি কাটতে পারতেছে না। এই যে ভেতরে ইয়ে আছে, তেল আছে মা, ভালো তেল আছে। আমার যেটা কি, এটা ওই সবুজ সবুজ, যে সবুজ এটা কি দেখেন তো? হ্যাঁ হ্যাঁ, এটা ফেলে দেন। হ্যাঁ, তুমি ফেল মারলে? হ্যাঁ, এই মা একাই পারবে না। ছোট করে নিলেই তো। হ্যাঁ, এটা হয়ে গেছে না, ওইটাই শক্ত, তাই না মা? পেছন দিক দিয়ে দেন দেখি। হ্যাঁ 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 হ্যাঁ, এইটাই মেন আর। এই যে গুড, শাশুড়ি এক্সপার্ট মা। জিজি কাঁদতেছেন। গাড়ি দিলে ঠেলতে লাগে দেবে না। হ্যাঁ, অনেক বড় হাঁসটা আছে, তাই না? এই জন্যই কাটতে একটু কষ্ট হচ্ছে। একটা কলজা কি হলো? হ্যাঁ, কলিজাটা কোথায় দেখেন তো?
আমি তো এটাই বলতেছি কলিজাটা কোথায় হাঁসের ওপ না করবে হ্যাঁ? কোথায় সে কলিজা হুম? নেই। না একটু হাঁসটা বড় এখনো মানে বড় জাতের মাথায় না বলেন হ্যাঁ এতে লাগে আছে নাকি ওই না 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 দোস্ত? নো নো এই তো মার অলরেডি কাটা কমপ্লিট এটা হচ্ছে ছেলে হাঁস আর যে হাঁসটা তাই না মা হুম হাসি না তো এই তো শ্বশুরবাড়ি শীতের মধ্যে এসে যদি হাসি খাওয়া না হয় তাহলে তো এসে কোনো মজাই নেই তাই না মুস্কান আর কারা কারা আপনারা শ্বশুরবাড়িতে যে এরকম হাঁস খান শাশুড়ির হাতের এরকম মজার রান্না হাঁস রান্না কে খান অবশ্যই কমেন্টস বক্সে কমেন্ট করে জানাবেন আসলে শ্বশুর শাশুড়ি ভালোবাসা পাওয়া ভাগ্যের ব্যাপার যেটা সব জামাইয়ের ভাগ্যে থাকে না আলহামদুলিল্লাহ আমার শ্বশুর শাশুড়ি আমাকে খুব ভালোবাসে এই দিক থেকে আল্লাহর কাছে মানে অনেক অনেক মানে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া ছোট ছোট করে একটু কেটে নিয়েছে এরপরে লাস্ট এখন হয়ে গেছে এখন ছোট ছোট করে হ্যাঁ ছোট ছোট এরকম কেটে নিয়ে এখন আচ্ছা। রান্না যে সাইজে করবে সেইভাবে এখন আবার প্রসেসিং করে দিই আর শাশুড়ি একদম টায়ার্ড হয়ে গিয়েছে হাঁস কাটতে অনেক বড় হাঁস দিয়ে মাথা কাটে না মা এ পা পা যে এখন এভাবে ছোট ছোট করে কেটে নিবে রান্নার জন্য মা মাংসতে সিলকা লাগায় রাখেন মা দুধ দুধ পানির পরিবর্তে দুধ না মুসকান বেশি ভালো হয় আরেকটু না পুরো এত হতো না বেশি পোড়ালে ভালো লাগবে না হ্যাঁ এই চামড়াও অনেক মোটা তাই না মেয়ে আমার আরে হাঁসটা বিক্রি করতে আসছে একটা মুরব্বী মানুষ ওর মেয়ের হাঁস মেয়ে বলছে 2500 টাকা বলে দিছে বলছে না দাম দর করে পরে মেয়ে আসে বলছে আমি কিছু জানি না ভাই আপনি আমার বাবার সঙ্গে কথা বলেন এই তো ফাইনাল তাড়াতাড়ি আসো হ্যাঁ এই যে মাংস কাটা কমপ্লিট এখন রান্না হবে মা এখন রান্না করবে কমপ্লিট চলে যে মা ইঁদুর মারতেছে এই যে মাংস ধুইছেন না মাংস ধোয়া কমপ্লিট কড়াই রান্না হবে দেন 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 ঢেলে দেন একবারে মাখাই উঠাই দিবেন মা ও সব কিছু দিয়ে এখন মাখাই নিবে এখানে পেঁয়াজ যত ধরনের মশলা আছে এটা একটা একটা করে মশলা দিয়ে দিবে এখন আরো লাগবে ঝাল হ্যাঁ আর ঝাল লাগবে না শুকনা মরিচের গুঁড়া শুকনো মরিচ দিব ও গোটা মরিচও দিবেন দিলাম হ্যাঁ হ্যাঁ গুঁড়া একটু দিলাম কালার হওয়ার জন্য হ্যাঁ দিয়ে একটু গোটা দিব ও গোটা মরিচও দিবেন তো হলুদ খাচ্ছে মানে পানি দিলে ভালো হতো মশলা পেঁয়াজ কেটে দিয়েছে আস্ত রসুন অত ছোট করে না ভাজ দিয়ে বললাম আমি গোটা গোটা একটু ছোট করে দিই তোমার আপু পর গেলাই দেন ধুয়ে দিয়া পাবে না একটা দারচিনি কালো ফল সাদা ফল মোবাইল প্যান করেছে সরাও তেজপাতা ওই তো সাদা ফল তাই নাকি ওগুলো দিবে না সাদা ওই যে দিবে সাদা ফল হ্যাঁ
দিয়েছি লং মরিচ, সাদা এলাচ। আরে লা ধোয়া লাগবে। গোলমরিচ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া এগুলো দিবেন না? হ্যাঁ জিরা তো যে বাটা। হ্যাঁ এমনি তো গুঁড়া দিবেন না? হুম। আস্ত জিরা দিয়ে দিয়েছি। ওটা খাও, চলে গেল পক করে। তেল দিয়ে দিল পরিমাণ মতো, লবণ। কতগুলো কিছু লাগবেই, হ্যাঁ লাগবে না, লাগবেই, তাই আরও লাগবে। শুকনা মরিচ, ধোয়া ধোয়া লাগবে না, দেন। থেকে দেন, বিষ ফেলে দেন। ফেলে দিলে তো ঝালই হবে না। সেটাই তো। হ্যাঁ হ্যাঁ বেশি ফেলে দিলে তো ঝালই হবে না। ঝাল কি দরকার? মরিচ বেশি না ফেলে বেশি থাকে যায়। তো আরো মারতে লাগবে। ঝাল ঝালে হবে না তাহলে। না কবে আমরা ওভাবেই খাই। হবে সেদিনকে সাথে মাইয়া রান্না করলে হবে। আমরা তো এভাবেই কোনটা জামা? বাড়ি রান্না করি। গরু মাংস, গরুর মাংস, খাসির মাংস যেটাই রান্না সেটা আমরা বেশি ফেলেই রান্না করি। ফেলে দিয়ে বেশি। হ্যাঁ দাদিটাই তো ওভাবেই রান্না করে। ওভাবে বেশি খাই। কাটি কাটি পিস ফেলে দেয়। এই যে আজকে একটা নতুন জিনিস দেখলাম, শুকনা মরিচের বিচি এরকম ফেলে দিয়ে শুধু খোসা খেতে হবে। মানে ব্লেন্ডারে পাটাতে না বেটে খোসাটা নাড়তে নাড়তে গলে যায়, আর বিচিটা এবার ফেলে দিতে হয়। পরে এটাতে গাছ রোপণ করে ওনারা। গাছ রোপণ হয়। কাজ তো আদা একটু থেতু করে দেওয়া হয়েছে, শুকনা মরিচ দিয়েছে। একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করি, দেখেন আমার শাশুড়ির বুদ্ধি। এরকম সেলিংয়ে মানি প্ল্যান্ট না ঝুলাই রাখছে, দেখেন। দেখেন রিজিক বাবু সন্ধ্যার নাস্তা হচ্ছে, নুডলস ওর মা রান্না করে দিয়েছে, গাজর দিয়ে, কোয়েল পাখি ডিম দিয়ে রান্না করে দিয়েছে। সে খাচ্ছে আর মোবাইল দেখতেছে। বাবা খুব ব্যস্ত এখন, কথা বলাই যাবে না। এই যে হাঁস কষানো হচ্ছে, দেখেন আলু ভাজি দিলে আলু ভালো। ভেজে দিলে ভালো লাগবে। পোলাও কোক আর হাঁসের মাংস দাও। তুমি কি 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 আরেকবার বলো। পোলাও কোক আর হাঁসের মাংস আছে। রিজিক শোনা, কে রান্না করছে? নানি। কেমন হয়েছে আব্বা রান্না? দারু। সেই কালারটা সুন্দর আসছে, আরো কষাতে হবে। যাও আমাদের হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের খাবার জমজমাট যাও তো। এই যে মা রান্না করছে। আমি মাকে বললাম যে গ্যাসের চুলাতে না, এখানে তো মাটির চুলা নেই, সেই জন্য এই চুলাতে রান্না হচ্ছে। আসলে হাঁসের মাংস যদি মাটির চুলায় রান্না না হয়, দেখাবো, দাঁড়াও দাঁড়াও আমি একটু কথা বলি। এই যে দেখতে পাচ্ছ, তো মাকে বললাম যে গ্যাসের চুলাতে না মাটির চুলা, তো এখানে তো মাটির চুলা নেই বাসায়। শেষ পর্যন্ত কী করা যায়, দেখা গেল যে একটা চুলা আছে, যে এটা কি কোন এলাকায় কি নামে বলে, সিমেন্টের চুলা। সিমেন্টের চুলা, এটা আমাদের আলোক চুলা বলে, আলোক চুলা বলে। তো এইটাতে আমার শাশুড়ি এখন কষ্ট করে জামাইয়ের বলছে, এখন এই জন্য রান্না করতেছে, কষ্ট করে হলো এখানে রান্না করতেছে মা। এইটাই শাশুড়ি শ্বশুরের ভালোবাসা জামাইয়ের প্রতি। এই তো তো আজ রান্না করতেছে নাকি? তো এই তো আমি এখন নিচে যাব কোপ নিতে। আর এই মাংসতে এত পরিমাণ তেল, তাই ভাবতেছি যে এখানে দেশি আলু পাওয়া যায়, দেশি আলু 4-5টা দিলে আরও টেস্ট আরও বেড়ে যাবে, পোলাও রান্না হবে। এই তো তো রান্না করছে এখানে, যে পোস্কার রিজিক মা রান্না করছে, বাবা ছিল, বাবা চলে গেল রুমে। তো এই এটা আমাদের ফ্যামিলি দিদি। হ্যাঁ আচ্ছা, আমি নিচে থেকে যাই, যাও যাও যাও। নিচে যাই।
এই তো এখানে চলে আসলাম একটু নিচে, বাসার নিচেই। লাল আলু নেই না, বাসার নিচেই বাজার। তো বাবা আগেই চলে আসছে বাসায়, সেই জন্য আলু নিয়ে আসে নাই। তো আলু আর কোক নেওয়ার জন্য আসলাম। প্রচুর লাল মাল আছে না সব। এটা কি দেশি? এটা আলু আছে লালটা? হ্যাঁ, এটা লালটা তো না, সেটাই তো দেখতেছি। বেগুন কত না? তাই লাল আলু কোথায় পাবো দেশিটা? আর আপনার লাল আলু লাল। এটা তো লাল না, এটা তো সেম। এইটা ওইটা সেম না? ওটা আলাদা, ওটা সাদা, এটা লাল। ওইটা লাল কত করে কেজি? এটা 80 টাকা দাদা। আরে বাপ। এই যে আলু, এই আলুর নামটা কি চাচা? আমার না, এই আলুর নাম হচ্ছে ক্যারেজ। ক্যারেজ ক্যারেজ। ও আচ্ছা আচ্ছা, ক্যারেজ আলু না? হ্যাঁ, ক্যারেজ ক্যারেজ ক্যারেজ। আচ্ছা আচ্ছা, নতুন আলু না দেন। হ্যাঁ মিরাম, হ্যাঁ ক্যারেজ বাবা ক্যারেজ। ক্যারেজ ক্যাটিলা আধা কেজি। কারণ আমার এখান থেকে আমার শ্বশুর প্রতিদিন বাজার করে, তো বাসা কোথায়? এই যে মামুন পেট্রোল পাম্প। পেট্রোল পাম্প হ্যাঁ অপোজিট পোস্ট। ভাই কোক আছে? কোক আছে? কোক, ও কোক নেই, দেখি ভাই। ও এইদিকে তো বন্ধ। কোথায় পাই? সামনে থেকে, সামনে সামনে। দোকান অলরেডি বন্ধ করে দিয়েছে সব। সামনে যাই, কোক পাই কিনা দেখি। দেখি এই দোকানে পাই কিনা। কোক আছে? ও বন্ধ। কোক আছে? দাও তো, নর্মাল কি কোক। কয় লিটার? 1.5 লিটার তো। 1.5 লিটার তো না, 2 লিটার। 2 লিটার আছে, আর 1 লিটার নেই? 1 লিটারও নেই? 2 লিটার কত? আপনার 120 টাকা। 2 লিটার 120। 2 লিটার এত বড় লাগবে না। আচ্ছা দেখি, 1 লিটার হয় না? 1 লিটার হয় আর 1 লিটার আছে, 2 লিটার আছে। দেখি 2 লিটার দেখি। 1.5 লিটার মানে 250 কম বেশি না, এটাই চলে বেশি। ও এটা, হ্যাঁ কত এটা? এটা 120। এটা 120। আর 1 লিটার? 1 লিটার 70। 70 না, 60 টাকা ছিল না? দেখি দেখেন তো 1 লিটারটা দেখেন তো। এত বড় লাগবে না, ছোট হলেই। হ্যাঁ 1 লিটারই দেন, ওইটা দেন। 1 লিটার দেন। কিন্ডার জয় কত করে? 100 না? হ্যাঁ না, এত ইয়ে খাওয়াবো না। আমার কোক আলু নিয়ে কমপ্লিট। এখন নেব পান। এখানকার এই দোকানের পান আমি যতবার নজিপুর আসি না খেলে মনে হয় আমার আশাটা সার্থক হয় না। সেই জন্য। কি অবস্থা ভাই, ভালো আছেন? আমি নজিপুর আসলে আপনার দোকানে পান না খেলে সার্থক হয় না আশাটা। দেন, কয়টা দেবেন? 2, 3, 5টা। আচ্ছা ঠিক আছে, মিষ্টি আমি যেটা খাই 10 টাকার। হ্যাঁ দিচ্ছি ওটাই। একটু ভালো করে বড় পান দিবেন আমার। তৈরি হচ্ছে এর মধ্যে দিতে ওই যে বড় সামনে দেখেন, বড় বড় যেটা বলতো সেটাই দেবো। সব কিছু দিয়ে আমাকে 5টা পান দেন। ভাইয়ের হাতেই জাদু আছে আসলে। পান খালি কিসের ঢাকার, কিসের ইয়ে। নজিপুরের এই দোকানের পান একদম বাস স্ট্যান্ডে গোল চত্বরের, যেটা একদম মসজিদের অপোজিটে। এখানে আসলেই সবাই পাবে নজিপুরে যারা। হ্যাঁ হ্যাঁ, সেটাই বললাম। ঠিকই বলছেন চাচা। দেখছেন, এখানে আপনার রিভিউ পেয়ে গেলেন একজন। এই এখানে হয়ে গেছে। এখানে রিভিউ হয়ে গেল, যে চাচা দিয়ে দিল। হ্যাঁ আরে ভাইয়ের সাথে আমার বিয়ের পর থেকেই ইনশাল্লাহ 3 বছর হচ্ছে আমার বিয়ের। দুটো দিলা না? কত রোল হলো আপনার?
15 টাকা আর পান দিলাম 2টা পড়ে গেল ভাই 35 টাকা। লোকজন ধরে নিয়ে এসছেন নাকি? লোকজন ধরে নিয়ে এসছেন নাকি? না আমি ধরে নিয়ে আসি নাই, আমি চিনি না। আমার ভিডিও যারা দেখে তারা হয়তো কিছু সাইড থেকে কিচিমিচি করতেছো তো ওই জন্য চিন্তা করতেছো। না 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 এই জায়গাতে পড়ে না। হিসাব করলেন আপনি? না, তাহলে আমি হিসাবটা করে নিই। টোটাল হলো 12টা আর ওখানে গেল মিষ্টি পান 2টা। কি চকলেট? না, এখানে তো খেলনা নেই না কোথায়? আপনি দোকানে? না, খেলনা নেই। খেলনা দোকানগুলো তো বন্ধ সব। কসমেটিক বন্ধ হয়ে গেছে। এই যে ধরেন স্টার আমি 10 টাকা দিয়েছি। নগদে 2000 টাকা ফেরত। নগদে 2000 টাকা বলে 2 টাকার জায়গায় 2000। কাস্টমার চলে আসে। চেরিটাই মিসিং না? আরো কিছু আছে? আরো আছে? হ্যাঁ, 100%। আচ্ছা ভাই 5টা মিষ্টি পান দিন তো। অপেক্ষায় থাকেন কিছুক্ষণ। কতক্ষণ? এই চালানোর পর এরপরে তাহলে ঝোঁক সমস্যা না 500 আমারটা একদম মিষ্টি না। কইনি এখনো আমারটা করিস না এখনো মহিলা ফাংশন কা এলে ইনার পান। এই হলে খেতে পারবো না বেশি গ্যাস করে কয় টাকা এটা? মোটামুটি 90 টাকা। মোটামুটি 90 না? জি, মোটামুটি 90। এই যেখানে সব ধরনের ইনগ্রেডিয়েন্টস রাখা আছে, মশলা যতগুলো আছে পানের এখানে আছে। এগুলো মনে রাখেন কি ভালো আপনি? অত কষ্ট নয় 26 বছর ধরে ব্যবসা করছি। 26 বছর? আপনার বয়স কত? আপনি তো মনে হয় 15-16 বছর আপনি দেখলে। আমি ব্যবসা করতেছি 1998 সাল থেকে। ও মাই গড, আপনার বয়স কত হবে? 40 আপ? 34। 34 না? একটা হরলিক্স আজকে যে বিলি করবে তাকে আমরা সবাই মিলে 100 টাকা দেব তুমি যদি বিলি করানো হয় হ্যাঁ মামা দিয়ে দিলাম। মানে যে হরলিক্স একটা হরলিক্স পান নাও, 35 টাকা ফেরত। সুপারি কাঁচা না শুকনো দেবো? ওটা ছিল পান। বাবু খালি আর আছে আমার 5টা। ভাই একটু তাকাবেন এইদিকে, নিচে আর একটু তাকান আর একবার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এখানে আছে বাবু। সব কিছু দিয়েছি তো? কয়টা বসবে আপনার? খালি একটা জর্জর করে ভাই। যত্ন করে নিবে। হ্যাঁ আচ্ছা, বের হোক তো বলে ধরো যে পান পরে কোটা আছে, ধরো আচ্ছা নাও। থ্যাংক ইউ আমার কটা? 3টা হয়েছে? হ্যাঁ, 5টা নেবেন না? হ্যাঁ হ্যাঁ 5টা। এই যে একটা, এটা একটা দিবেন। ওটা এটা হ্যাঁ হ্যাঁ দেন। আর আপনার পছন্দ একটা দেন। আমার পছন্দ। হ্যাঁ এই তো পান কমপ্লিট, নিয়ে নিলাম পানটা। মা দেখি কি অবস্থা। ওয়াও সেই মা, কালারটা এতই সুন্দর আসছে। এটা কিন্তু সব কাঠ দিয়ে জাল দিচ্ছে মা। আসলে আমার জন্য আপনি কষ্ট করতে হচ্ছে না, কিন্তু এই চুলাতে বেশি মজা না মা? হ্যাঁ বেশি ভালো। এই তো এখানে জানালার পাশে
গায়ে কিছু দেখাতে পারছি। এই যে মা বললো যে একটু টেস্ট করে দেখো কেমন হয়েছে। না বড় লাগবে না রে বাবা, বাবার জন্য একটা হাড্ডি দেন। দেন, হ্যাঁ ওইটা ওইটা দেন, ওইটা দেন, হ্যাঁ ব্যাস, বড় লাগবে না, এখন একটু টেস্ট করি ব্যাস। এই যে না না বিয়ে আসছে এই তো। বাবা দিয়ে আসি 2 পিস, আমি 2 পিস। কই যাবি, কই যাবি? ওরে বা সুন্দর লাগছে, দেখি দেখি, সুন্দর লাগছে তো রে রাফি। কোথায়? এটা আমার শালা বাবু। কোথায় যাবি? ও আচ্ছা আচ্ছা, এটা আমার চাচা শ্বশুরের একমাত্র ছেলে। এই যে দেখেন আমার বইয়ের হাতের ছোঁয়া পেয়েছে, সেই জন্য মাংসের টেস্ট আরো বেড়ে গিয়েছে। তাহলে এখন থেকে যে রান্না করবে তার রান্নার চাই দিয়ে আসলে হ্যাঁ সেটাই তো। মুস্কান খুব ভালো, মুস্কান আমার শাশুড়ি 2জন মিলে রান্না করেছে, সুন্দর একটা মুস্কান কালার। চল ঢাকে হ্যাঁ ঢেকে দাও। ঢাকে দিবে না, ঢাকে দিলে না, হ্যাঁ ঢেকে দেবে না? না পানি আনা লাগবে। না না এখন পানি দিয়ে না মা, আলু দিয়ে তো আর একটু ইয়ে করবেন, করে পানি দিয়ে। মাংস বেশি ইয়ে করে কিন্তু খুলে যাচ্ছে, এই যে দেখেন। হয়ে গেছে আর হ্যাঁ এই যে মা এখানে আলু কাটতেছে, আলু দিয়ে, আলু না দিলে, নতুন আলু দিলে একটা টেস্টি একটা আলাদা মাংস, তাই না মা? বুঝছো কতগুলো মাংসের ফাইনাল লুক আসলে হাঁসটা তোমার তেল ছিল তারা মুস্কান। এই তো ফাইনাল লুক। বেশি যায় হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানাবেন রান্নাটা কেমন হয়েছে। আপনারা তো খেতে পারবেন না, আসলে রান্নাটা আমি টেস্ট করেছি, আমি বাবা টেস্ট করেছে, আসলেই অনেক মজা। সেই কালারটা সুন্দর এসেছে।